प्राउड ऑफ यू राहुल बाबू। अपनी आरो तरक्की करूँ, फिर मुलाकात होगी। अभी थोड़ा बिजी हूँ, चलता हूँ। प्रियंका, ए प्रियंका, প্রিয়াঙ্কা। হ্যাঁ, এসে গেছিস? আসছি আমি, দাঁড়া। আরে তাড়াতাড়ি আয় রে, কত দেরি করবি আর? কলেজে যেতে তো লেট হয়ে যাচ্ছে। বাবা, আমি আসছি, তুমি সাবধানে থেকো। কাপুর, কখন এলি তুই? ও এই তো এইমাত্র আসলাম। তুমি কোথায় গিয়েছিলে? এই তো একটু বাজার আনতে গেছিলাম। আরে দেখো না, প্রিয়াঙ্কাকে সে কখন থেকে ডাকছি, কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে এদিকে। হ্যাঁ, তুই সাবধানে যাস। ঠিক আছে। কি বললো? বললো তো আসতে। তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ। কখন আসলে? এই তো আসলাম। চল, অনেক দেরি হয়ে গেছে, ফার্স্ট ক্লাসটা মিস করে যাবো। আসি জেঠিমা। এই তুই খেয়েছিস তো? খেয়েছি, তুমি আর বাবা খেয়ে নিও। আচ্ছা, সাবধানে যাস। পাগল মেয়ে একটা। এই যে মিস্টার, কি হচ্ছে এসব? মানে আমি ইচ্ছে করে ধাক্কাটা মারিনি। হ্যাঁ, সব বুঝি, ঠিক আছে। এগুলো হলো আপনাদের মেয়ে পটানোর পলিসি। ভুল ভাবছি। একদমই ঠিকই ভাবছো। আরে ছিলেন না, আমি তো বলছি যে তুমি ইচ্ছা করে ধাক্কাটা মারেনি। তুই থাম। তুই সব ছেলেদের চিনিস? এই যে মিস্টার, আপনি কি ভাবছেন ওকে এভাবে ধাক্কা মেরে ফিল্মে কাদায় ইমপ্রেস করার চেষ্টা করবেন? তাহলে আপনি ভুল ভাবছেন। এই, তোর কি হলো? চল এখান থেকে। অদ্ভুত গ্রহের মানুষ সব। প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, খাবারটা
দেখেছো মেয়ের কাণ্ড? ডেকে মরে গেলেও সাড়া দেবে না, আর ভাল লাগে না। বঞ্চ গিয়ে দেখো না, ডাকো। তোকে ডেকে মরে যাচ্ছি, আর তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, ও কি হয়েছে বলো। কখন খেতে দিয়েছি, খাবারটা তো আলগা পড়ে রয়েছে। আসলে মন দিয়ে পড়ছিলাম তো, তাই শুনতে পাইনি। আপনি আগের দিনই তো আমি সরি বললাম। আপনার কি আবার নতুন করে কিছু বলার আছে? আরে না না, মানে আসলে আপনাকে এখানে তো কখনো আগে দেখিনি, তো আপনি কোথায় থাকেন? এই যে মিস্টার, আপনাকে তো একটা প্রশ্ন করা হচ্ছে, উত্তরটা দিন। আসলে আমি এখানে নতুন, কাজের পারপাসে এখানে এসেছি। ও, তার কাজটা নিশ্চয়ই মেয়েদেরকে ইমপ্রেস করা। ছাড় না। আরে আপনি কিছু মনে করবেন না, আসলে আমার বান্ধবীটা একটু এরকম। কিছু মনে করি। তা আপনি নিশ্চয়ই ওই দিকেই যাবেন। প্রিয়াঙ্কাও না ওই দিকেই যাবে, তাহলে চলুন যাওয়া যাক। মানে অত মানে টানে বুঝে কাজ নেই, চলুন এমনিতেই বুঝে যাবেন। তো অবাক হওয়ার কি আছে, চলুন না। বাই দাদা, আমি ডাকবো। প্রিয়াঙ্কা, আপনার নামটা? রাহুল। রাহুল, এইভাবে আর কতদিন কতদিন আমরা এইভাবে দেখা করবো বলো? বাড়িতে বাবা মাকে তো আমাদের বিয়ের বিষয়টা বলতে হবে। আমি মাকে অলরেডি তোমার কথা বলে দিয়েছি। কি হলো, উত্তর দিচ্ছ না যে? ভাবছি ওনাদের কি বোঝাবো, ওনারা কি আমাদের ভালোবাসার কথাটা বুঝবেন? কেন বুঝবে না?
আমরা দুজনে মিলে যদি বোঝাই নিশ্চয়ই বুঝবেন। ব্যাপারটা সেটা না। এই আমি একা থাকি, পরিবারের কেউ আমার সাথে থাকে না। এই অবস্থায় কি এই প্রস্তাব মেনে নেবেন? কেন মানবেন না? আমার মন বলছে আমার বাবা মা ঠিক মেনে নেবে। আর শোনো, এইভাবে কতদিন বলো? আজ নয় আমার বান্ধবী কাপুরের উদ্যোগে আমরা এখানে দেখা করার সুযোগ পাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমার পাড়ার লোক ভালো না। ওরা যদি জানতে পারে কি হবে বলো তো? কি দেখছো অমন করে? আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আমি কালকেই যাব তোমার বাড়িতে, তোমার বাবা মার সাথে আমাদের বিয়ের পাকা কথা বলবো। সত্যি? তুমি খুশি তো? আমি খুশি, খুব খুশি। দেখো বাবা রাহুল, সবই তো শুনলাম, সবই তো বুঝলাম, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাবা, এভাবে তো বিয়ের পাকা কথা কখনো হতে পারে না। তুমি তোমার বাবা মাকে নিয়ে একদিন আমাদের এখানে আসো। হাজারো ওনারাই তো তোমার অভিভাবক, ওদের সঙ্গে কথা বলাটা না খুব জরুরি। আসলে মেসোমশাই, আমার বাবা তো বড় বিজনেসম্যান, তো এই অবস্থায় হট করে আমার বাবার আসতে পারবে কিনা আমি ঠিক জানি না। কিন্তু বাবা রাহুল, অভিভাবক ছাড়া বিয়ের কথা। রাহুল তো বলছে এখানে একাই থাকে, তাছাড়া ও একটা ভালো সরকারি চাকরিও করে, দুজন দুজনকে ভালোবাসে। পাত্র হিসেবে তো খারাপ না ছেলেটা, তাই না বলো? দেখো বাবা রাহুল, প্রিয়ঙ্কা আমার একমাত্র মেয়ে, অনেক আদরে ওকে আমরা মানুষ করেছি। ওর বিয়ে দেওয়াটা না আমাদের কাছে খুব বড় একটা ব্যাপার, কিন্তু এভাবে অভিভাবক ছাড়া বিয়ে দেওয়াটা আমার ঠিক সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। তার চেয়ে বরং রাহুল, তুমি তোমার বাবা মাকে নিয়ে এসো, তাদের সাথে কথা বলেই আমরা এই বিয়ের সিদ্ধান্তটা নেব। হাজারো, এটা তো একটা বিয়ের পাকা কথা। হ্যাঁ বাবা রাহুল, প্রিয়াঙ্কার বাবা যখন চাইছেন, তুমি তোমার বাবা মাকে নিয়ে এসে পাকা কথাটা বলে নিও। ঠিক আছে মেসোমশাই, আপনি যখন চাইছেন, আমি বাবা মার সাথে কথা বলে একটা দিন ঠিক করে পাকা কথার ব্যাপারে কথা বলে যাব। আমি আসি। হ্যাঁ, সে কি, খাওয়া দাওয়া করে তারপরে যাও। দেরি হয়ে গেছে মাসিমা, আমি আসি। হ্যাঁ, অন্য একদিন হবে। প্রিয়াঙ্কা মা, দেখ মা, অনেক আদরে তোকে আমরা মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, তোদের এই ভালোবাসা নিয়ে না আমার কোনো আপত্তি নেই, আমি সব মেনে নিয়েছি। কিন্তু মা, হাজারো অভিভাবক বলে তো একটা কথা, যতক্ষণ না রাহুলের বাবা মা এসে পাকা কথা বলছে, ততক্ষণ তুই রাহুলের সঙ্গে মেলামেশা করিস না মা। তুই জানিস মা, পাড়ার লোকজন তো ভালো না, কখন কে একটা তোর কি বদনাম দিয়ে দেয়। হ্যাঁ, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তখন তুমি যেমনটা চাও
তেমনটাই হবে। ঠিক আছে মা। এখানে বসে কি করছিস? আজ কলেজে এলি না, তো বাড়ি গেলাম পেলাম না, কি হয়েছে বলতো তো? মনটা ভালো নেই রে। কেন, কি হয়েছে? রাহুলের সাথে ঝগড়া হয়েছে? না না, তাহলে? আসলে রাহুল আজ বাড়িতে এসেছিল আমাদের বিয়ের ব্যাপারে পাকা কথা বলতে। ব্যাপার? বাবা জানিস তো বলেছে যে রাহুলের বাবা মার সাথে কথা না বলা পর্যন্ত বাবা বিয়ের ব্যাপারে এগোবে না। আর জানিস বাবা রাহুলের সাথে আমাকে দেখা করতেও বারণ করে দিয়েছে। জেঠু কিন্তু খুব একটা খারাপ কিছু বলেনি। কাপুর তুইও আমার কথাটা বোঝার চেষ্টা কর। ওনারা তো কেউ তোর বিয়েতে অমত করছেন না, শুধু যতদিন না তোদের বিয়ের ব্যাপারটা পাকাপাকি হচ্ছে ততদিন তোরা দুজনকে সামলে চললি। আর রাহুল যদি তোকে সত্যি ভালোবেসে থাকে, ও ঠিক বিষয়টা মিটিয়ে দেবে, ব্যাস। একটা আঙ্গুল ধরতো। আমাদের বিয়েটা সত্যি সত্যি হবে তো রে? বুঝেছি, ভালোবাসায় একদম পাগল হয়ে গেছিস তুই, তাই এসব বাজে বাজে বকছিস। চল এখন, জেঠিমা কখন থেকে তোকে খুঁজছে, চল চল। আরে আয়। রাহুল, রাহুল তুমি প্লিজ কিছু একটা করো, প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাহুল, প্লিজ। আমার কিছু করার নেই প্রিয়াঙ্কা। তুমি তো জানো আমার বাবা মা কোনোদিন এই সম্পর্কটা মেনে নেবে না। আমি কি এমনি এমনি চুপ করে থেকেছি? আমার বাবা সব সময় চায় আমি একটা বড় লোকের মেয়েকে বিয়ে করি। তোমার বাবা মা চায় যে আমার বাবা মা তাদের বাড়িতে। ব্যাপারটা কি হবে ভাবতে পারছো? আমি কিছু বুঝতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি প্লিজ কোনো একটা রাস্তা বার করো, প্লিজ কোনো একটা রাস্তা বার করো। একটাই রাস্তা। কি রাস্তা? কি রাস্তা রাহুল, বলো আমাকে। কিন্তু খুব কঠিন। আমাদেরকে পালিয়ে বিয়ে করতে হবে প্রিয়াঙ্কা, না হলে আমরা দুজন দুজনকে কেউ কাউকে পাবো না। কি প্রিয়াঙ্কা, পারবে? পারবে তুমি? হ্যাঁ। পারবো, পারবো, আমি রাহুল পারবো, আমি পারবো, পারবো রাহুল। আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারবো। তুমি শুধু বলো কবে, কখন, কোথায় যেতে হবে। আজ, এখন। আজ? হ্যাঁ আজ। আমি চাই না আমরা দেরি করি। ওকে, কিন্তু আমরা বিয়ের পর কোথায় যাব? সে চিন্তা তুমি আমার উপর ছাড়ো, এখন চলো আমার সাথে। আসো প্রিয়াঙ্কা, আসো আসো, বসো বসো। তা কেমন লাগছে? এটা কোথায় নিয়ে আসলে?
এটাই আমাদের নতুন ঠিকানা। বিয়ের পর এখান থেকেই আমাদের সংসার শুরু হবে। সংসার? আমাদের সংসার? তুমি আমাকে বিশ্বাস করো তো প্রিয়াঙ্কা? নিজের থেকেও বেশি। আচ্ছা রাহুল, আমরা বিয়েটা কবে করছি? আজই, এখনই। দাঁড়াও, এই দেখো কি এনেছি। শাঁখাপলা, সিঁদুর। এসো আমার সাথে। প্রিয়াঙ্কা, আমি মনে করি বিয়ে মানে দুটো আত্মার মিলন। আজ আমি ঈশ্বরকে সাক্ষী রেখে তোমাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করলাম। এ কি করছো? তোমার জায়গা ওখানে নয়, এখানে। স্ত্রীরা স্বামীর জন্য এটা করে থাকে, আমি স্বামী হয়ে এটা তোমার জন্য। রাহুল, কি অদ্ভুত না বলো? না কোনো বরযাত্রী, না কোনো ব্রাহ্মণ, না কোনো যাত্রী, অদ্ভুতভাবে আমাদের বিয়েটা হয়ে গেল বলো। আমি কত পাগল বলো? আমাদের এই বিয়ে নিয়ে তোমার কত স্বপ্ন ছিল, আমি তোমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারলাম না। আমার স্বপ্ন তো শুধু তুমি, আমি আর কিচ্ছু চাই না। তুমি সারা জীবন আমাকে তোমার এই বুকের মাঝে রেখো, আমার তাহলেই হবে। তোমার জায়গা তো এখানে। লাভ হবে না সোনা, এখন আমি তো তোমার রাহুল। কাছে এসো সোনা। খবরদার বলতে যে আপনি আমার গায়ে হাত দেবেন না। আরে রাতে এত মাখামাখি আর এখন কবাডি খেললে চলবে? সোনা, আমি তোমায় নগদ টাকায় কিনেছি, নগদ টাকায়। কাছে এসো, আমার জ্বালা মেটাও।
मौसी की चीज दिले এত নখরা নগদি 20,000 রুপিয়া দিয়ে কিনলাম তোমার থেকে তারপরেও এত নখরা चिंता मत करिए सेठ, अभी तक कुड़ी है, इसे औरत बनाना ही पड़ेगा। और सेठ, आप इसे औरत बना के ही छोड़ेगा। আপনারা আমাকে যেতে দিন, যেতে দিন, কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি এখানে থাকবো না, থাকবো। जग्गू, जग्गू, আপনারা আমাকে রাহুলের কাছে যেতে দিন। রাহুল কোথায়? কোথায় রাহুল? রাহুল! चिल्ला मत, नहीं तो यही तुझे जान से मार दूंगा। तेरा राहुल 2 लाख रुपया में तू उसको बेच डाला। अब हम जो बोलेगा तू वही करेगी, वरना अपने जान से हाथ तो बैठेगी। अब यही तेरी दुनिया है, यही तेरी जिंदगी है, दिमाग में बसा ले। चल साले।